হ্যালো, আমি অর্ণব পান্ডাগড় থেকে। আজকে আমরা পাইথন দিয়ে কিভাবে কিউআর কোড জেনারেট করতে হয় সেটা আমরা আজকে দেখব। তাহলে আমি বোরিং ইন্ট্রো বাদ দিয়ে সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই। চলুন, প্রথমে আমরা আমাদের কিউআর কোড নামে একটি ফাইল তৈরি করব। ফোল্ডারটি ক্রিয়েট করার পরে আমরা ফোল্ডারের এখান থেকেও আমরা ভিজুয়াল কোড ওপেন করতে পারি, ওপেন উইথ কোড এভাবে। আবার অনেকে ইনস্টলের সময় এই অপশানটা অফ করে দেওয়ার কারণে এটা অনেকের নাও হইতে পারে যে কিউআর কোড এখান থেকে দিয়ে ওপেন উইথ কোড, এটা অনেকের নাও হইতে পারে। তো আমরা ভিজুয়াল কোডে সরাসরি ওপেনটা করি। তারপর দেন আমরা এখান থেকে ওপেন ফোল্ডারে যাব। তারপর কিউআর কোড, যেখানে আপনার ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটি ক্রিয়েট করবেন। হয়ে গেল, আমাদের ফোল্ডারে চলে আসলাম। এখন আমরা একটি ফাইল তৈরি করব, যেই ফাইলে আমরা মেনলি আমাদের কোডগুলো রান করব। এখন ফাইলটির নাম আমরা দেওয়া যায় কিউআর কোড qr নামে আমরা একটি ফাইল ক্রিয়েট করেছি। এখন আমরা মেনলি এই প্রজেক্টটা বানাবো যে এখানে একটা লিঙ্ক অথবা একটা টেক্সট যদি আমরা দিই, তাহলে সেই লিঙ্ক অথবা টেক্সটের ভিত্তিতে আমাদেরকে একটি কিউআর কোড জেনারেট করে দিবে। এখন এইটা করার জন্য আমরা জিইউআই অর্থাৎ ভিজুয়ালি এটা গ্রাফিক্যালি ভিজুয়ালি আমরা এটা দেখাবো। এই ভিজুয়ালি দেখাতে গেলে আমাদের টিকেন্টার নামে একটি লাইব্রেরি আছে পাইথনে, এই লাইব্রেরিটি ইউজ করতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা টিকেন্টার লাইব্রেরি যেটা আছে এটা আমরা ইম্পোর্ট করে নিই। তাহলে প্রথমে আমরা এই জন্য লিখব ইম্পোর্ট টিকেন্টারটা আমাদের ইম্পোর্ট করা হয়ে গেছে। এখন এই টিকেন্টার এই নামটা বারবার আমাদের যে কোডে কল করলে একটু প্যারা হয়ে যায়, সেই জন্য আমরা টিকেন্টারের পরিবর্তে শুধুমাত্র টিকেটা ইউজ করব। মানে আমরা একটা ছোট এর ডাক নাম দেব, এই জন্য ইম্পোর্ট টিকেন্টার অ্যাজ টিকে এটা দিলে আমরা প্রত্যেকবার টিকেন্টার লেখা লাগবে না, শুধুমাত্র টিকে লিখলেই সে টিকেন্টার বুঝে নেবে। তারপর দেন আমরা লিখব আমাদের যেই আছে, যেই ভিজুয়ালি যেই বক্সটা দেখাবে, উইন্ডোটা দেখাবে, আমরা সেই উইন্ডোটা এখন ক্রিয়েট করব। তাহলে চলুন আমরা আগে একটা কমেন্ট লিখি যে মেইন উইন্ডো সেটআপ। এখন মেইন উইন্ডো যে সেটআপ করব সেখানে আমার সর্বপ্রথম এইভাবে লিখতে হয় যে রুট ডট, প্রথমটা লিখতে হবে ছোট হাতের টি দিয়ে শুরু। অবশ্যই এটা একটা ভেরিয়েবল হিসেবে আমরা কাউন্ট করব। এই যে রুট, এখন ভেরিয়েবল কী জিনিস? ভেরিয়েবল হচ্ছে, ধরেন আপনার কাছে মরিচের গুঁড়ো আছে, তারপর আদা রসুনের গুঁড়ো আছে, এইগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন মশলা আছে। এখন আপনি কোন মশলাটা কোন পাত্রে রাখবেন, কোন কৌটার মধ্যে রাখবেন, এখন সেটা তো আর আলাদা আলাদা করা ফিক্সড। এখন যেমন চিনির বয়ামে আমি চিনি রাখবো, লবণের বয়ামে আমি লবণ রাখবো। এখন চিনির যে বয়াম অর্থাৎ কৌটা, ওই কৌটাটাকে আমরা বলবো ভেরিয়েবল। আর চিনি যেটা আছে এগুলোকে বলবো আমরা, চিনি লবণ যেগুলো আছে এগুলো আমরা বলবো ভ্যালু। এখন আমাদের ভ্যারিয়েবলের মধ্যে আমরা ভ্যালু স্টোর করে রাখি। ঠিক সেরকম আমরা এখানে রুট, এটা একটা ভ্যারিয়েবল নিয়েছি। এখন এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা ভ্যালু ইনপুট করব। ভ্যালু এখানে আমরা উইন্ডোটা ক্রিয়েট করতে চাইলে প্রথমে টিকে ডট বড় হাতের টি, তারপর ছোট হাতের টি, এইভাবে দিয়ে একটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এইভাবে দিলে আমাদের উইন্ডোটা ক্রিয়েট হবে। এখন উইন্ডোটার আমরা একটা টাইটেল দিব, সেই জন্য আমরা রুট ডট টাইটেল, এটা দিয়ে আমরা একটা টাইটেল দিব। এখন টাইটেল কি দেওয়া যায়? যেহেতু আমরা কিউআর কোড জেনারেটর বানাচ্ছি, সেহেতু আমরা কিউআর কোড জেনারেটরই টাইটেলটা দিয়ে দিতে পারি। কিউআর কোড জেনারেটর।
এটা আমরা টাইটেল হিসেবে থাক। এবং আমাদের এই উইন্ডোটার এখন একটা, যেহেতু আমি এখানে টাইটেল লিখছি, এখানে রুট লিখলাম কেন? এখানে রুট লিখছি কারণ আমাদের উইন্ডোটা আমি ক্রিয়েট করছি রুট নামে আমি আমাদের উইন্ডোটা ক্রিয়েট করছি, এখানে আমরা এখানে রুট লিখছি। এটা একটা ভেরিয়েবল, এই যে রুটের এখানে লেখাটা দিলে এই যে লেখা দেখাচ্ছে, এটা একটা ভেরিয়েবল, রুট নামে একটা ভেরিয়েবল দিচ্ছি। সেই ভেরিয়েবলটা এখানে লিখে তারপর ডট দিয়ে টাইটেল দিয়ে আমরা যা টাইটেল সেটা লেখা দেয়। আপনি এখানে রুটের পরিবর্তে অন্য যে কোনো কিছু ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমরা লিখবো হচ্ছে এটা একটা সাইজ দিব, যে কোন সাইজে আমরা এটা দেখতে চাচ্ছি। সেই জন্য রুট ডট সেম, আমরা যেহেতু রুট নামে ভেরিয়েবলটা নিয়েছি, এই রুটটাকে আমরা এখানে আনবো, এনে তারপর ডট দিয়ে তারপরে জিওমেট্রি লিখব। জিওমেট্রি, তারপরে আমরা এখানে ভ্যালু ইনপুট করব। ভ্যালু হচ্ছে কত দেওয়া যায়, আপনি 400 দেন, আর নিচে হচ্ছে একটু লম্বা করে, আমরা স্কোয়ার না করে, তাহলে লম্বা যদি করতে চাই তাহলে এইটা দেব 500। কীরকম, যে আমরা এটা হচ্ছে দৈর্ঘ্য 400 আর প্রস্থটা হচ্ছে আমার 500, এরকম। এখন এখানে আমাদের কোটেশন ইউজ করছি কী জন্য? কারণ এটা আমরা স্ট্রিং হিসেবে ব্যবহার করছি। লেখাটা স্ট্রিং হিসেবে লেখা ব্যবহার করলে আমাদের ওখানে কোটেশন মার্ক দিতে হয় দুই পাশে, আর যদি আমরা এটা ইন্টিজার ভ্যালু নিতাম তাহলে আমাদের ওখানে কোটেশন মার্ক দেওয়া লাগতো না। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখি আমরা যতটুকু বানিয়েছি এটা আমরা রান করে দেখি যে কেমন হয়েছে কিনা। প্রথমে আমরা সেই আবার রুট লিখব, তারপর ডট মেইন লুপ দিলে আমাদের এটা রান হবে। এখানে কি এরর আসলো? আচ্ছা, এখানে মনে হয় ইন্টারপ্রিটারে একটা ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের সুন্দরভাবে রান হয়ে গেল কিউআর কোড জেনারেটর। আমি আবার রান করে দেখাচ্ছি। এই যে আমরা প্রথমে এখানে উইন্ডোটা ক্রিয়েট করছি, এখন উইন্ডোটার যে টাইটেল আছে সেই টাইটেলটা এই যে দেখা যাচ্ছে কিউআর কোড জেনারেটর। আর এখানে এই যে আমরা 400x500 লিখছি, এর মানে কি? এই যে এখানে 400 দৈর্ঘ্যতে 400 আসছে আর প্রস্থতে 500 আছে, একটু লম্বা ধরনের হয়েছে। তাহলে আমরা সুন্দর মতো আমাদের উইন্ডোটা ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা আমাদের প্রয়োজনীয় এলিমেন্টগুলো এখানে আস্তে আস্তে অ্যাড করব। এটা থাক। এখন আমরা প্রথমে আমরা কিউআর কোড যেহেতু জেনারেট করব, তাহলে আমরা একটা ফাংশন বানাই। আমরা একটা ডিফ ফাংশন বানাবো, যেরকম যেন কিউআর কোডটা যেটা মেইন পারপাসে থাকবে সেটা আমরা বানিয়ে ফেলি। প্রথমে ডিফ দিয়ে আমরা লিখবো হচ্ছে কিছু একটা নাম দিই ভেরিয়েবলে, জেনারেটর জেনারেট কিউআর, এটা দিলাম নাম, তারপরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ। এখন আমাদের এখানে হচ্ছে মেইনলি একটা, আমি কোনো টেক্সট অথবা কোনো লিঙ্ক যদি আমি এখানে দিই তাহলে সে আমাকে একটা কিউআর কোড জেনারেট করে দিবে। সেই জন্য আমরা যেই টেক্সট অথবা লিঙ্ক দিব সেটা আমরা ডাটা নামে একটা ভেরিয়েবল বানিয়ে দিই, যে ডাটা নামে এই ভেরিয়েবলের মধ্যে আমাদের ওই লেখাগুলো স্টোর হবে। স্টোর হওয়ার জন্য এখন স্টোর হইলেও এখন আমরা এন্ট্রি নিব। এন্ট্রির জন্য আমরা এখানে এন্ট্রি ডট গেট লিখতে পারি। ওকে, এন্ট্রি ডট গেট লিখছি। তারপরে আমরা এখানে এখন আস্তে আস্তে শুরু করতে পারি, যে দেখব কিউআর, আরেকটি আমরা ভেরিয়েবল নিই কিউআর। আমরা মেনলি এখন বানাবো হচ্ছে কিউআর কোড জেনারেটর। এর মেন যেই জিনিসটা সেটা আমরা এখানে একটা কমেন্ট ছেড়ে যাই, আমরা এখানে কিউআর কোড জেনারেটর বানাবো।
আমরা কমেন্ট তো বুঝতে পারি, কমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের মেইন কোডে রান করার সময় এটা রান হবে না। এটা কোড ইন্টারপ্রিটার যেটা আছে, যে আমাদের কোড যেটা রান মানে কম্পাইল করে, অ্যান্ড কম্পাইলার ইন্টারপ্রিটার এইগুলো কী করবে, এইগুলো হচ্ছে টোটাল স্কিপ করে দিবে, যে আমাদের এগুলো রান করবে না। এগুলো বাদে আমার মেইন যে কোডগুলো আছে এই কোডগুলো সে রান করবে। এই জন্য আমরা কমেন্ট ইউজ করব অবশ্যই, কারণ কমেন্ট ইউজ করলে এটা অনেক প্রফেশনাল দেখায় আর কোড বুঝতে সুবিধা হয় যে কোন পার্টে কী লিখছি আমি এটা। ওকে, আচ্ছা আমরা এখন প্রথমে কিউআর কোড বানানোর জন্য কিউআর ইম্পোর্ট আমরা একটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট কিউআর কোড করে নিলাম। এখন কিউআর কোড অনেকের ইনস্টল করা থাকবে না ম্যাক্সিমামই। আপনারা প্রথমে এখানে টার্মিনালে আসবেন, আমি টার্মিনাল দেখাই দিচ্ছি কেমনে আসবেন। এখান থেকে গিয়ে নিউ টার্মিনাল দিবেন, এই যে টার্মিনাল গিয়ে নিউ টার্মিনাল এখানে আসবেন। আসার পর সময় নিচ্ছে, এখন আপনারা এখান থেকে লিখবেন পিআইপি পেপ ইনস্টল কিউআর কোড। এটা লিখলে আপনাদের পেপ কিউআর কোড যেই মডিউলটা আছে এই মডিউলটা ইনস্টল হবে, এই প্যাকেজটা। আমার এখানে অলরেডি এটা ইনস্টল করা আছে, তাই এরকম দেখাচ্ছে। আপনাদের এখানে এটা আস্তে আস্তে সুন্দর করে ইনস্টল হবে। হওয়ার পরে দেখেন এই কারণে আমাদের এই যে এখানে ইম্পোর্ট কিউআর কোড এটা লিখছি। এখন আমি আমাদের কোডে আমি এটা কল করতে পারি যে কিউআর কোড ডট আবার কিউআর কোড। এখন আমরা এটা বানিয়ে ফেললাম। এখন আমাদের এখানে ছোট ছোট কিছু এলিমেন্ট এড করতে হবে, যেমন আমরা এখানে ভার্সন দিব। এটা হচ্ছে বড় ছোট মেনলি বোঝায়। ভার্সন ইকুয়াল টু 1 দিলাম। তারপর আমরা এখানে বক্স সাইজ দিব। বক্স সাইজটা কি জিনিস আমি বলছি। বক্স সাইজ আমরা 10 দিই। এটা পরবর্তীতে আমরা অ্যাডজাস্ট করে দেখব যে ঠিক আছে কিনা, না ঠিক থাকলে আমরা এটাকে চেঞ্জ করে দিব। বর্ডার ইকুয়াল টু 5। আচ্ছা, বক্স সাইজ বলতে আমাদের এখানে বোঝাচ্ছে যে আমরা কিউআর কোডের ছোট ছোট যেই বক্সগুলো আছে ওই একটা বক্সে কতগুলো করে এলিমেন্ট মানে পিক্সেল থাকবে। আমাদের এখানে আমি যেহেতু 10 দিছি, তার মানে আমাদের যে ছোটো এই যে পিক্সেল ছোটো যে বক্সটা আছে, অনেকগুলো ছোট ছোট বক্স নিয়েই তো একটা কিউআর কোড তৈরি হয়। এখন এই ছোট একটা বক্সের দৈর্ঘ্যর দিকে থাকবে 10 পিক্সেল, প্রস্থর দিকে থাকবে 10 পিক্সেল। ওই ছোট যে বক্সটা আছে ওই বক্সটার মধ্যে সাইজ। এই জন্য আমরা এখানে 10 দিলাম। এখানে যদি 8 দিতাম তাহলে দৈর্ঘ্য থাকতো 8 পিক্সেল, প্রস্থ থাকতো 8 পিক্সেল। ওকে, আর বর্ডারটা হচ্ছে আমরা বর্ডার করব, সে বর্ডার সাইজটা কত হবে সেটা। আচ্ছা, বর্ডারটা দেওয়া লাগে। এখন আমরা করব কিউআর কোডটা বানাইলাম। এখন কিউআর কোডের মধ্যে এই কিউআর কোডের এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা ডাটাটাকে স্টোর করব। যে ডাটা নামে যেই আমরা এই যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করছিলাম এই ডাটাটাকে আমরা এখানে স্টোর করব। সেই জন্য আমরা কিউআর ডট, যেহেতু আমরা এখানে স্টোর করব, এখানে আমরা অ্যাড ডাটা দিব। অ্যাড ডাটা দিয়ে এখানে ডাটা দিব। আচ্ছা, কি হইলো তাহলে, এই যে ডাটা আমরা আছে এখান থেকে আমরা যে এন্ট্রি করে আমরা যেই লেখা বা টেক্সট যেগুলো লিঙ্ক দিব সেটা ডাটার মধ্যে স্টোর হবে। আর সেই ডাটাটা এখানে এসে অ্যাড ডাটা মানে কানেক্ট করলাম কিউআরের সাথে। আর কিউআরের কাজ কি, সেটা হচ্ছে কিউআর কোড জেনারেট করবে। এই যে, আশা করি বুঝে গেল। এখন আমরা কিউআর কোডটা মেক করব। মেক করার জন্য কিউআর মেক দিলে আমাদের এটা মেক হয়ে যাবে। ওকে, সুন্দরভাবে মেক হয়ে যাওয়ার কথা। তার পরবর্তীতে আমরা এখন একটা কাজ করব, যে এখন এই কিউআর কোডটা আমরা একটা ইমেজ আকারে জেনারেট করতে চাই, সেহেতু ইমেজ জেনারেট করব। এই জন্য ইমেজের জন্য আমরা একটা ইমেজ নামে একটা ভেরিয়েবল ধরে নিই। এখন আমরা এখানে ইমেজটাকে বসাবো, যে কিউআর ডট মেক
image image কিউআর ডট ইমেজ। এখন ফিল কালার দিতে হবে, আমাদের এখানে কালার দিব। এখন আমাদের যেই কিউআর কোডটা আছে কিউআর কোডের কালার কী হবে সেই কালারটা আমরা এখানে চয়েস করব। যে ফটো আমরা দেখব ফিল কালার আর ফিল কালার ইকুয়াল টু ব্ল্যাক দিলাম, যেহেতু আমরা ব্ল্যাক আর সাদা করব। আর এখানে আমাদের একটা হচ্ছে ফিল কালার থাকবে, আরেকটা থাকবে ব্যাক কালার। মানে আমি সাদা কালারের উপরে যখন আমি কালো কালো আকারের আমাদের কিউআর কোডটা চাচ্ছি তখন আমাদের ফিল কালারটা থাকবে ব্ল্যাক আর ব্যাক কালারটা থাকবে হোয়াইট। এখন আমরা এই জন্য ব্যাক কালার দিব, কমা দিয়ে বিএসসিকে ব্যাক। এখানে এরকম কিন্তু আমাদের আমি দেখাচ্ছি ব্যাক কালার ইকুয়াল টু হোয়াইট। দেখুন এখানে কিন্তু আমাদের লাল দাগ দিয়ে দিয়েছে, কারণ কি এটা আমাদের এরর আসবে যখনই আমি এটা মানে আমরা রান দিব তখনই আমাদের এটা এরর দিবে। কেন? কারণ এখানে আমাদের একটা সূত্র আছে যে আমরা ভ্যারিয়েবলের মধ্যে এরকম স্পেস আমরা দিতে পারি না, এই জন্য আমরা কিন্তু এখানে স্পেস না দিয়ে আন্ডারস্কোর দিয়েছিলাম। এখন আমরা সেম এখানে আন্ডারস্কোর দিয়ে দেব। এখন দেখেন আমাদের আর কোডে আপাতত আর কোনো এরর নাই। আচ্ছা, এখন আমরা ইমেজটা এখানে মেক করলাম, এখন এটা আমরা সেভ করব। সেভ করার জন্য ইমেজ ডট সেভ, তারপর হচ্ছে আমরা যেহেতু এখন কি নামে সেভ করব সেই নামটা আমাদের এখানে লিখতে হবে। আমরা এখানে লিখতে পারি, যেহেতু এটা একটা জিইউআই ইমেজ হবে, জিইউআই আমরা সেইভাবে লিখি যে জিইউআই স্ল্যাশ দিয়ে লিখতে পারি কিউআর ডট পিএনজি। এখানে আমরা ফরম্যাটটা লিখলাম যে পিএনজি ফরম্যাটে যাচ্ছে না জেপিজি ফরম্যাটে যাচ্ছে, কোন ফরম্যাটে যাচ্ছে সেইভাবে আমরা লিখব। আমরা পিএনজি ফরম্যাটে যাচ্ছি, আমরা এটা এখানে লিখে দিতে পারি যে এটা আমরা কি কমেন্ট কিন্তু এখানেও লেখা যায়। হ্যাঁ, আমরা এখানে লিখে দিই এফআইএল ফাইল সেভ ফাইল সেভ। আচ্ছা, তার পরবর্তীতে আমরা এখন এই ইমেজটাতে তৈরি করলাম, এখন এটাকে আমরা ডিসপ্লে করব। ডিসপ্লে করানোর জন্য আমরা ইমেজ, আমি কি করছি না করছি এগুলো অনেকে হয়তো বুঝতে পারছে না এখনও, আমি সবটুকু লিখে নিই তারপর আমি বলছি সব এক এক করে। ডিসপ্লে ইমেজ ডিসপ্লে নামে আমি একটা আবার ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন এই ভেরিয়েবলের মধ্যে আমরা ইমেজটাকে আনবো। ইমেজ টিকে এন্টার দিয়ে যেহেতু আমরা বানালাম সেই টিকে ডট পিএস ফটো ইমেজ। এখন আমরা এভাবে করে আমাদের, আচ্ছা এখানে দিলে কোনো, আচ্ছা দেখা যাক, ইমেজ টিকে ডট ফটো ইমেজ এইটা লিখলে আমাদের ইমেজটা ডিসপ্লে হওয়ার কথা। এখন আমরা কি নামে এখন আমরা কোন ইমেজটা ডিসপ্লে করব? আমি না এখান থেকে যে ইমেজটা ওপেন করছিলাম, এই যে আমাদের এই নামে যেই ইটা করছিলাম, এখন এটা আমি ডিসপ্লে করতে যাচ্ছি। এখন এইটা যেহেতু ডিসপ্লে করতে যাচ্ছি আমরা, সেহেতু এখানে লিখব ইমেজ ওপেন। আগে ওপেন তো করা লাগবে ইমেজ, নাহলে আমি ডিসপ্লে কেমনে করব? সেই জন্য আমরা এর মধ্যে লিখব ইমেজ ডট ওপেন দিয়ে তারপরে হচ্ছে আমরা এখান থেকে লিখব এই যে আমরা এটা যেই নামে সেভ করছিলাম আমরা ঠিক সেম নামটা এখানে দিয়ে দেব। ওকে, এখন আচ্ছা আমরা ওটা পরে দেখতেছি। এখন আমরা করব কি, ইমেজে একটা ফাইল দেব, এই ইমেজের আমরা একটা লেবেল দেব। এখন কিউআর কোড যেটা জেনারেট করতেছি সেটা, এখন এই কিউআর কোড লেভেল ডট কনফিগার। এখন হচ্ছে আমরা ইমেজটা এখানে ডিফাইন করে দেব, ইমেজ
ইকুয়াল টু ইমেজ ডিসপ্লে। যেহেতু আমরা এই নামে এটা এখানে এই ভেরিয়েবলটা নিয়েছি, এই কারণে আমরা এখানে কোনটা লেভেল করব সেই জন্য আমরা এই নামটাই দিয়ে দেবো, এই যে এখান থেকে কপি করে সরাসরি ইমেজ ডিসপ্লে। ওকে, এটা হচ্ছে আমরা লেভেলিং করতেছি, ঠিক আছে, যে কোন নামে আমরা দেখব। তাই কিউআর এলএ level dot image equal to image display image display। ওকে, এটা আমাদের বানানো মোটামুটি হয়তো বলা যায় শেষ। এখন হ্যাঁ, এখন আমাদের এটা যেহেতু আমাদের ডিসপ্লেও করা শেষ, এখন চাচ্ছি এইখানে যে আমাদের একটা এরকম ইরোড দিচ্ছে, এটা মূলত হচ্ছে আমরা ইমেজ যে টিকেনটারে আমরা অ্যাড করব, ইমেজ টিকেন নামে একটা আমাদের জিনিস আছে, এই জিনিসটা আমাদের ইম্পোর্ট করতে হবে। এটা আমাদের ইম্পোর্ট করা হয়নি। এখন আমরা তাহলে এটা ইম্পোর্ট করে নিই, যে from PIL import দিয়ে এখন ওই যে আমরা যে নামটা দিচ্ছি এখানে, এই যে ইমেজটিকে, এটা কমা দিয়ে আবার আমাদের এখানে ইমেজ লিখতে হবে, যে আমরা শুধুমাত্র ইমেজ যেটা এই টিকে আছে এটাও ইম্পোর্ট করতেছি, সাথে ইমেজ যেটা আছে এটাও আমরা ইম্পোর্ট করতেছি। এটা কিন্তু আমাদের পিলো নামে একটি মডিউল আছে, সেই মডিউলটা হচ্ছে এখানে। আমরা এই মডিউলটাও যদি ইনস্টল করতে চাই পাইথনে, তাহলে আমরা সুন্দরভাবে একটা ক্রোমে চলে আসি। দাঁড়ান, পিলো পেপ ইনস্টল এটা লিখলে আমাদের এখান থেকে লেখা আসবে। দেখেন, আমরা প্রথম ওয়েবসাইটে চলে যাবো, এই যে পেপ ইনস্টল পিলো, এটা আমরা কপি করে নেব, নিয়ে এখান থেকে এসে টার্মিনালে, নিউ টার্মিনালে যাব। নিউ টার্মিনালে গিয়ে নিউ টার্মিনালে আসার পরে তারপর আমরা এটা এখান থেকে দিয়ে দিব, যে পেপ ইনস্টল পিলো। এটা দিলে এটা আমাদের দেখাচ্ছে অলরেডি। আমি যেহেতু এটা আগেই ইনস্টল করে রাখছিলাম, সেই যে আমার এখানে ইনস্টল দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল হবে, ঠিক আছে। তার পরবর্তীতে এটা ওপেন হবে। আচ্ছা, এখন আমাদের একটা কাজ করতে হবে, যে আমাদের এখানে যেন যে ছোট ছোট মেসেজ আকারে আসে, যে আমাদের এটা হচ্ছে কি হচ্ছে না। এখন এই মেসেজ, মনে করেন আমি একটা টেক্সট এখানে দিব, দেওয়ার পরবর্তীতে যদি এটা এখন আমাদের আউটপুট মানে না দেখানোর মতো হয়, অথবা কিছু যদি একটা ইরর হয়, তাহলে সেই ইররটা যেন আমাকে সুন্দরভাবে একটা মেসেজ আকারে দেয়। আর যদি আমরা যেই কাজটা করলাম, কাজটা যদি সাকসেসফুলি রান হয়, তাহলে একটা সাকসেসফুল যেন মেসেজ দেয়। সেই মেসেজ দেওয়ার জন্য আমরা একটা মেসেজ বক্স ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট মেসেজ বক্স ইম্পোর্ট করে নিয়েছি। এখন আমাদের কাজ কি, এই মেসেজ বক্সটা কিন্তু এই আমাদের ইসের মধ্যেই থাকে, টিকেন্টারের মধ্যে। সেই জন্য আমরা লিখব মেসেজ ফ্রম টিকেন্টার ইম্পোর্ট মেসেজ বক্স। সরি, এটা বানান ভুলে গেছে।
হ্যাঁ, ফ্রম টিকেন্টার ইম্পোর্ট মেসেজ বক্স। এখন দেন আমরা এখানে আমরা এই যে কাজটুকু করলাম, এই কাজটুকু যদি সঠিক হয় তাহলে আমাকে একটা মেসেজ দিবা যে ঠিক আছে, তোমার কাজ সাকসেসফুলি রান হয়েছে। সে এখানে আমরা সেই জন্য একটা ইফ এলস নিয়ে আসতে পারি, যে আমরা এখানে লিখতে পারি যে ইফ দিয়ে if data এখন যেহেতু আমরা এগুলো পুরোটাকে ইফের মধ্যে ঢুকাবো, সেজন্য আমাদের এখানে উপরে এসে একটা ট্যাব প্রেস করলে এটা আমার সবটুকু ইফ এলসের মধ্যে ঢুকে গেল। এখন আমরা এটা ইফ থেকে বের হয়ে আমরা এখন এলস বের করব, বসাবো। এলস যদি এটা না হয় তাহলে আমাদের এটা লিখে দাও যে মেসেজটা ইম্পোর্ট হয়নি। এখন আমাদের মেসেজ তো লেখা লাগবে, যে আমরা এখানে লিখি মেসেজ, একটা ট্যাব দুইটা ট্যাব দিলে আমরা এটার মধ্যে আসলাম। এখন আমরা মেসেজ বক্স লিখবো, যে আমাদের মেসেজ যেন আসে, মেসেজ বক্স। এখন শো ইনফো, কিছু আমাদের ইনফো দেখাবে, শো ইনফো। কারণ আমাদের কি দেখাবে এখানে, এতটুকু যদি রান হয় তাহলে আমরা বলবো যে কিউআর কোড যে সাকসেসফুলি, আমাদের এটা সাকসেসফুলি রান হয়েছে। আর যদি এটা না হয়, অর্থাৎ এটা যদি আমাদের কোনো কারণে মিসিং যায়, তাহলে আমরা আরেকটা ইনফো দিব, যেন এটা আমাদের দেখায় যে রান হয়নি। যে আমরা তখন লিখব, তো এটা কখন রান হবে না, যখন আপনি কোনো কিছু দেখা গেলো ইনপুট না দিয়েই আপনি জেনারেট বাটনে ক্লিক করলেন। এখন তখন তো আর কিছু জেনারেট করার অপশন থাকবে না। তখন আমরা এই জন্য লিখবো যে প্লিজ, এভাবেও লিখতে পারি, ইচ্ছা আমি যেরকম লিখতে চাই, ইনপুট ইয়োর লিঙ্ক or text, input your link or text। ওকে, এই পুরোটা হচ্ছে আমার মেইন যে জেনারেট করব সেই ফাংশন। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে কিভাবে কানেক্ট করব টিকেন্টারের সাথে সেটা। এখন টিকেন্টারে কানেক্ট করার জন্য আমাদের প্রথমে দরকার টিকেন্টারের লেভেল করব, টিকে। এখন আমরা দেখতে পারবো যে আসলে আমরা করতেছিলাম কি এতক্ষণ ধরে, LABEL লেভেল। তারপর হচ্ছে এবার আমাদের যে রুট নামে যেই এইটা ভেরিয়েবলটা বানাইছি, সেই রুটের আমরা লেভেল করব। এই জন্য এখন হচ্ছে টেক্সট দিলাম। এখন কি আমাদের যে লেভেলটা হবে, এখন একটা আমরা উইজেট বানাচ্ছি। এখন উইজেট বানানোর জন্য এইভাবে লেভেল দিলাম। এখন লেভেলের মধ্যে আমরা এখন কি নামে এটা দেখাবো সেটা দেখতেছি, যে টেক্সট টেক্সট ইকুয়াল টু এখানে একদম লিখবো ইনপুট ইয়োর লিঙ্ক or tx। এগুলো হচ্ছে আমাদের দেখাবে, আমি দেখাচ্ছি এক এক করে। আচ্ছা, এটা আমাদের ফ্রন্ট কি দেওয়া যায়, ফন্ট দেওয়া যায় এরিয়াল দিয়ে, যেহেতু এটা সবারই মোটামুটি ল্যাপটপে ইনস্টল করা থাকে, ইনবিল্ট এরিয়াল। আর ফন্ট সাইজ দেওয়া যেতে পারে 12, ছোটই দিলাম। এবার আমরা এটা আমাদের শেষ। এবার এটাকে
আমরা একটা লেভেল বানিয়েছি। আমাদের এটা হচ্ছে একটা পেজ, আমাদের যে উইন্ডো যে পেজ আছে সেই পেজ, আর আমরা একটা লেভেল বানিয়ে দিলাম। এখন এই লেভেল আর এই উইন্ডোজ যে পেজটা আছে, এখন পেজের মধ্যে আমরা একটা লাগাবো, এই লেভেলটা লাগাবো, বানানো শেষ। এখন এটা আমরা লাগাবো। লাগানোর জন্য আমাদের প্যাক নামে একটা জিনিস আছে, যে আমাদের গামের মতো, যেমন আমরা লাগাইতে গেলে আমাদের কি এটা আঠা দরকার না, এখন সেই আঠার কাজটা করবে আমাদের এখানে পিএসসি প্যাক। ওকে, এখন প্যাকের মধ্যে এবার আমাদের একটা জিনিস অ্যাড করতে হবে, যে এটা আমরা তো একদম মাঝখানে চাচ্ছি। এখন মাঝখানে যদি চাই তাহলে আমরা একটু এদিকে ডান দিকে সরাই দেব। এখন ডান দিকে যখন আমরা একটু সরাই দেব, তখন আমাদের দরকার হবে PY, সরি প্যাড ওয়াই। আর যখন আমরা উপর নিচে করব তখন আমাদের হচ্ছে দরকার হবে প্যাড এক্স। এখন যেহেতু আমরা ডানে বামে সরাচ্ছি, তখন আমাদের দরকার হবে প্যাড ওয়াই। অ্যান্ড প্যাড ওয়াই ইকুয়াল টু লিখে দেবো আমরা 10। এটা একটা ভ্যালু দিলাম, যে আপনারা এটা চেক করে করে দেখতে হবে যে ভ্যালুটা কেমন হচ্ছে। এখন হচ্ছে NTRY। এখন আমরা এন্ট্রি করার একটা বক্স ক্রিয়েট করব, যে এন্ট্রি নামে প্রথমে একটা আমি ভেরিয়েবল করলাম। এখন ভেরিয়েবলটা হওয়ার পর ঠিক আছে, এখন এন্ট্রি নামে যে আমাদের ভেরিয়েবল হওয়ার পর আমরা এখন লিখব TK ডট এন্ট্রি, ওই আগের বারের মতো TRY এন্ট্রি। তারপর হচ্ছে আমরা যেহেতু রুট লিখছিলাম আমাদের মেইন উইন্ডো, ওই রুটের মধ্যে আমরা হচ্ছে এন্ট্রিটাকে আমরা ইনপুট দিব, এই জন্য রুট লিখলাম এখানে। তারপর আমরা এটা উইথ, মানে আমরা একটা উইথ দিতে হবে, এখানে উইথ দিলাম ইকুয়াল টু কত দেওয়া যায়, একটু বড়ই দিই, 40 দিই, যেহেতু আমরা ওটা ভালোই বড় দিচ্ছে, 40 দিই। লিঙ্ক দেখা যায় যেন পুরোটা, এরকম করে আমরা দিছি 40। ওকে, তার পরবর্তীতে এখন আমরা এন্ট্রি যে করলাম, আবার সেম যে আমার এন্ট্রি যে বক্সটা ক্রিয়েট করছি, এবার উইন্ডোজের যে পেজটা আছে, এখন ওইটাকে আমরা আবার লাগাবো। এখন আবার লাগানোর জন্য আমরা ডট দিয়ে PACK প্যাক দিয়ে আবার, এটাও তো আমরা একদম মাঝখানে করতে চাচ্ছি। এখন মাঝখানে করতে গেলে আমাদের একটু প্যাড ওয়াই ইউজ করতে হবে। প্যাড ওয়াই ইকুয়াল টু 5 দিলাম। আচ্ছা, ইকুয়াল টুটা পরে নেই, প্যাড ওয়াই ইকুয়াল টু 5। ওকে, এখন আমরা বাটন ক্রিয়েট করব, যে বাটনটাকে আমরা প্রেস করলে আমাদের জেনারেট হবে। আমরা এতটুকু যদি একটু দেখি রান করে কিছু হয় নাকি, হওয়ার কথা। আচ্ছা, এখানে এরর আসলো কোথায়? ও আচ্ছা, এইখানে আমাদের এররটা আসছে মেনলি এই জায়গায়, দেখেন আমাকে দেখাই দিচ্ছে। এখন এইখানে আমাদের এটা হবে না, এখানে হবে ক্লোন। ওকে, আচ্ছা, এখন আবার কি ভুল করলাম? এখন দেখতে হবে আমাদের এখানে দেখা যাচ্ছে 24 নম্বর লাইনে ভুল করছি। 24 নম্বর লাইনে এখানে রুট লিখছি। এখন রুটই তো হওয়ার কথা, যেহেতু আমরা লিখছি। ও আচ্ছা, এখানে আমাদের রুটটা আমরা লিখছি ঠিক আছে, বাট রুট আমাদের কিন্তু চিনতে পারতেছে না যে রুট জিনিসটা আমরা কোথায় লিখছি। যে রুট আমাদের এর আগে কিন্তু এই কোডগুলোর কোথাও রুট নাই, মানে রুট এখানে থাকলেও কিছু যায় আসে না, কারণ এই জিনিসটা আমি এরকম যেগুলো হাইড করে যদি, এখন এর আগে আমার কোনো রুট নাই, সে এখানে রুট আছে। এখন সে ডিফাইন করতে পারছে না যে আমার রুট কোনটা, এই জন্য আমরা এটার নিচে লিখতে হবে। তখন গেলে সে বুঝতে পারবে যে আমাদের এটাই সমস্যা। এরকম ভুল হয়, সমস্যা নাই। এটা আমাদের যখন ইরোর দিবে, এখন কোথায় কি ইরোরটা দিচ্ছে আমাদের এটা বুঝতে হবে। এখানে লেখা আসবে যে কোন জায়গায় ইরোরটা দিচ্ছে, সেই বুঝে আমাদের সেই অনুযায়ী অ্যাকশনটা নিতে হবে। ওকে, আমরা মেইন লুপ বানালাম। মেইন উইন্ডোজ সেটআপটা আমরা উপরেও দিতে পারি, উপরেই দিই, এটা ভালো।
আচ্ছা, আমি এটা করতেছি কিভাবে, আমরা পুরোটা সিলেক্ট করে অল্ট প্রেস করে ধরে আমরা অ্যারো বাটন ক্লিক করতেছি, উপরে নিচে দিলে আমরা পুরোটা এটা উপরে নিচে করতেছি। এটা হচ্ছে উইন্ডোজ মানে ভিএস কোডের একটা শর্টকাট, ঠিক আছে। ওকে, আমরা সুন্দর মতো লিখলাম। এখন আমরা ক্রিয়েট করে এখন দেখি ওপেন হয় নাকি। এই যে আমাদের এখন সুন্দরভাবে ওপেন হয়ে গেল। এখন আমরা এখানে লিখব, কিন্তু এখানে যে জেনারেট করার যে বাটনটা আছে, এই বাটনটা এখনও তৈরি হয়নি, আমরা সেটাই এখন তৈরি করব। আচ্ছা, বাটনটা তৈরি করার জন্য আমাদের শুরুতে দরকার হবে বিটিএন। এটা দিয়ে আমরা একটা এই ভেরিয়েবল ক্রিয়েট করি। এখন টিকে ডট BUTTON বাটন। এবার হচ্ছে আমাদের সেম রুটের মধ্যে আমরা মেনলি লিখব রুট। এবার টেক্সট হিসেবে আমরা বাটনটা অ্যাড করতে চাচ্ছি। সেই বাটনটা অ্যাড করার জন্য আমাদের এখন লাগবে যে টেক্সট ইকুয়াল টু, এবার আমরা এতবার যে জেনারেট QR। ওকে, এইখানে বানান ভুল গেলে আসলে কিছু হওয়ার সমস্যা নেই, কারণ আপনি যা লিখবেন তাই হচ্ছে এই জায়গাগুলোতে দেখাবে। এই যে এগুলো হচ্ছে আপনি যা লিখবেন তাই দেখাবে। ওকে, আচ্ছা, এখন কমা দিয়ে আমি লিখবো হচ্ছে আমাদের কালার দিবে এখানে BG কালার ইকুয়াল টু ব্লু, ব্লু কালারে আমরা বাটনটা অ্যাড করি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার হচ্ছে আমরা ফরগ্রাউন্ড কালার অ্যাড করব, এই জন্য FG আমরা লিখব। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। ওই সেম ব্যাক যে কালারটা থাকবে সেটা হবে এখানে। ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে উপরে, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্যাকে। হ্যাঁ, যে আমরা নীল কালারের মধ্যে সাদা কালারের লেখা চাচ্ছি, নীল কালারের একটা বক্স থাকবে, সেটার মধ্যে আমরা সাদা কালারের লেখা চাচ্ছি, সেই জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা হবে ব্লু আর ফরগ্রাউন্ড কালারটা হবে আমাদের হোয়াইট, WHIT হোয়াইট। ওকে, এখন হইলো এটা। এখন আমরা এটা দেখি যে BTN আবার সেম আমি যে বাটনটা বানিয়েছি এটা আমাদের এখন উইন্ডোর মধ্যে আমরা এটা অ্যাড করব। সেই জন্য আমাদের যে আঠাটা লাগবে সেটা হচ্ছে প্যাক। এখন প্যাকটা আমাদের একটু ডান দিকে সরানো অবস্থায় থাকার দরকার, সেই জন্য আমরা এখন প্যাড ইকুয়াল 5 দিলাম, প্যাড Y ইকুয়াল টু 5। এখন যদি X দিতেন, এখানে যে প্যাড X যদি দিতাম তাহলে উপরে নিচে হইতো এটা। এখন উপরে নিচে আমার দরকার নাই, আমার হচ্ছে আশেপাশে দরকার। আশেপাশে দেওয়ার দরকার হলে প্যাড Y লিখবো আমরা, ঠিক আছে। এখন আমরা এতটুকু আমরা একটু দেখি কি বানিয়ে এলাম। হ্যাঁ, এই যে আমাদের এখন কোনো কিছু একটা লিখতেছি, এখন জেনারেট বাটনে ক্লিক করা যাচ্ছে। এখন করলে কিছু হচ্ছে না, কারণ আমরা এখানে এখনও সেই জিনিসগুলো অ্যাড করিনি, আস্তে আস্তে অ্যাড করব। এই যে এখন আমাদের দরকার আমরা QR লেভেল। এখন আমরা মেনলি হচ্ছে QR কোডটা এখানে শো করব, যেটা বানাইলাম। এই যে এটা বানিয়েছি, এটা আমরা এখন শো করার জন্য QR লেভেল দিয়ে এটা হচ্ছে আমরা আবার ভেরিয়েবল একটা ধরলাম TK.L। আর যেহেতু আমরা কোন নামে এখানে দেখাবো সে নামটা আমরা LABEL। লেভেলটা এখানে বড় হাতের হবে। হ্যাঁ, লেভেল। এখন আমাদের এই লেভেলটা আমরা কি নামে এখানে এখানে কি আমরা কোনো টেক্সট দেখাতে চাচ্ছি না, আমরা কোনো টেক্সট দেখাতে চাচ্ছি না, এই জন্য আমরা এখানে টেক্সট ইকুয়াল টু দিয়ে এইরকম লেখা লিখবো না। আমরা যেহেতু এখানে আমাদের যেই মেইন উইন্ডোটা বানাইছি, উইন্ডোটার মধ্যে যা QR কোডটা আছে, ওই QR কোডটা আমি হচ্ছে এখানে দেখাতে চাচ্ছি, সেই জন্য আমরা উইন্ডোটা আগে সিলেক্ট করে দিই, যে এখানে আমরা উইন্ডোটা লিখি লেভেল, রুটের মধ্যে লেভেল, ঠিক আছে। এখন আমরা QR লেভেল ডট, আবার আমি সেম জিনিসটা বানিয়ে এলাম। এখন আমরা এটা হচ্ছে লাগাবো আঠা দিয়ে, সেরকম যে প্যাক দিয়ে আমরা এখন প্যাড Y ইকুয়াল 20।
এটা লিখলে আমাদের আমি এগুলো কিন্তু র্যান্ডমলি দিচ্ছি মানগুলো, ঠিক আছে। এখন এগুলো আমরা চেঞ্জ করে করে পরে দেখব যে ঠিক আছে কি না, একটা অনুমান করে একটা দিচ্ছি, ঠিক আছে। পরবর্তীতে যেরকম ভালো লাগে সেরকম আমরা দিব। আশা করি আমাদের এখন রান হওয়ার কথা। হ্যাঁ, এখন আমরা এখানে কিছু লিখলাম, কিন্তু জেনারেট করার পরে আমাদের কিছু আসতেছে না, এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট। এখন এটা আসতেছে না কেন? কারণ আমরা যে বাটনটা অ্যাড করছি, এখন বাটন অ্যাড করার পরবর্তীতে যে ট্রিগারটা করার পর আমার বাটনটা অ্যাড করার পরে যে আমার জিনিসটা দেখাবে, সেই জিনিসটা আমি অ্যাড করি না এখানে। আমাদের এখন সেই জিনিসটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে কমান্ড দিতে হবে। কমান্ড কমান্ড ইকুয়াল টু আপনার যখন যেটা মন চায় এক এক করে এখানে দিতে হবে। এরকম জেনারেট QR, ওকে। এটা কি দিলাম, এটা কিন্তু উড়ে এসে বসেনি, এটা হচ্ছে আমাদের এই যে ডেফের মধ্যে আমরা যেই ফাংশনটা দিয়ে আমরা মানে নামটা বানিয়েছিলাম, ফাংশনটার নামই আমরা এখানে কল করছি, যে আমি যেই বাটনটা প্রেস করব, কমান্ড দিব, সাথে সাথে তুমি এই ফাংশনটা রান করবা। এখন রান করলে এটা হবে। আমাদের আশা করি এখন সুন্দরভাবে রান হওয়ার কথা। আচ্ছা, এটা এখানে কি দেখালো আবার? কমান্ড, আমরা এই নামটাই কপি পেস্ট করে দিই। ওইটাই তো হইলো, কিন্তু আচ্ছা এখানে আমরা একটা কমা দিই নাই, এই যে এই কারণে আমাদের ইরোরটা দিছে, যে এই যে জেনারেট আর বিজি এটা দুইটা একসাথে হয়ে গেছে, এই কারণে। এই যে সুন্দর মতো এখন আমাদের কমা কোনো কিছু যদি লিখি তাহলে এই যে আমাদের সুন্দর মতো এটা জেনারেট করে দিল। কিন্তু এখানে আমাদের একটা সমস্যা, যে আমাদের সাকসেসফুলি যে লেখাটা আছে ওই লেখাটা দেখাচ্ছে না। এখন ওই লেখাটা দেখানোর জন্য আমাদের এইখানে আসতে হবে। আমরা দেখি ইরোরের মেসেজটা দেখায় নাকি। হ্যাঁ, ইরোরের মেসেজটাও দেখাচ্ছে না। আমরা এটার উপর একটু কাজ করব, দাঁড়া। আচ্ছা, আমাদের এখানে যেহেতু এইখানে যে আমাদের এই মেসেজ বক্সের লেখাগুলো শো হচ্ছে না, এটার মেন কারণ হচ্ছে আমাদের এইখানে দরকার এরকম না, এইখানে দরকার হচ্ছে আমাদের এরকম লেখা, যে ইনফো দিলাম। এখন প্রথমে আমাদের লেখাটা থাকতে হবে যে সাকসেস, SUCCES, সাকসেস দিয়ে এরকম একটা, তারপরে কমা দিয়ে তারপর লেখাটা হবে এরকম, যে সাকসেসফুলি যে ওয়ার্নিংটা হবে সেই মেসেজটা হচ্ছে এরকম লিখে দিতে হবে। তার পরবর্তীতে এখানে শো ইনফো, এটা দিয়ে যদি আমি এখানে ইরোর লিখে তারপরে লিখি তারপরেও সেটা হবে, কিন্তু আমরা এটাকে লাল কালারের একটা রেড মার্কিং করে দিতে চাচ্ছি, সেই জন্য আমাদের শো ওয়ার্নিং লিখতে হবে, WAR ওয়ার্নিং। এখন কি ওয়ার্নিং দিতে চাচ্ছি, যে এখানে আমাদের ইনপুট এরর এটা লিখতে হবে এবং অবশ্যই কমা দিতে হবে তারপর। আশা করি এখন হওয়ার কথা। হ্যাঁ, যে QR কোড জেনারেটেড। এখন যদি আমি এখানে কিছুই না লিখি তারপর জেনারেটে দিই, প্লিজ ইনপুট ইয়োর লিঙ্ক অর টেক্সট, আমাদের সুন্দরভাবে এই লেখাটা কমপ্লিট হয়ে গেল। আর আমি আবার একটু রিক্যাপ করে দিই একদম। আমরা প্রথমে আমাদের মডিউলগুলো ইনস্টল করলাম, তারপর রুট দিয়ে আমাদের উইন্ডোটা আমরা ক্রিয়েট করছি এইভাবে। তারপর এখানে আমরা আমাদের যে QR কোডের মধ্যে আছে, এখানে আমরা এই যে ভার্সন, বক্স সাইজ, বক্স 10 মানে হচ্ছে এইখানে এই যে প্রত্যেকটা এই যে একটা ছোট এই যে একটা যে বক্স আছে, এই বক্সের 10 পিক্সেল দৈর্ঘ্য 10 পিক্সেল প্রস্থতে আছে, বর্ডারও এরকম। এখন আমরা এরকম করা আছে। এখন আমরা একটা লিঙ্ক দিয়ে দেখি তো এই কাজটা হয় কিনা।
যে আমরা একটা লিঙ্ক দিই, আমরা আমাদের ইসে চলে আসি, কোনো একটা ক্রোমে চলে আসি, ক্রোমে গিয়ে আমরা একটা ইউটিউব যাই, ইউটিউবে গিয়ে আমরা পান্ডা কোড লিখি, আমাদের সাপোজ ধরুন আমরা এই ভিডিওটাই দিলাম, আমরা এই লিঙ্কটা হচ্ছে আমরা চাচ্ছি যে এটা আমাদের যেন দেখাক, তো এটা আমরা এখানে পেস্ট করব, তারপর জেনারেটে দিব। এই যে আমাদের সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেল। এখন এই যে এই আমাদের যে কিউআর কোডটা জেনারেট করে দিয়েছে, আমরা এখন বুঝবো কেমনে যে এটা আমাদের সঠিক কিনা। এই যে জেনারেট করা কিউআর কোডটা কিন্তু আমাদের এখানে দেখাবে। এই যে এই যেহেতু আমরা এই নামটাই, এই যে GUI.QR এই নামে কিন্তু আমরা এটা সেভ করছিলাম। কোথায় সেভ করছিলাম? যে এই যে ফাইল সেভ, এই যে সেই কারণে আমাদের এখানে এসে এই যে ফাইলটা সেভ হয়ে গেল এই যে PNG ফরম্যাটে এরকম। ওকে, এখন আমরা দেখি এই চেক করে যে জিনিসটা আমাদের বানাইছে এটা ঠিক আছে কিনা। যে আমরা দেখি কিউআর কোড, টেস্ট, অথবা আমরা এখান থেকে দিই গুগল পিক্সেল থেকে সরাসরি এখানে ছবিটা, সরি গুগল লেন্সের মধ্যে আমরা এটা ডেস্কটপে দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম। এই যে দেখা যাক, এই যে আমাদের তাহলে একটা এই যে লিঙ্ক দিয়েছে। এখন আমরা এটা ওয়েবসাইটে যাব, ক্লিক করলে এই যে আমাদের সুন্দর মতো এটা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে। অবশ্যই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ক্লাসে যদি কোথাও যদি কোনো প্রবলেম হয় বুঝতে, অবশ্যই তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম আমাদের এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্ট পাইথনের। আমরা এরকম আরও অনেকগুলো প্রজেক্ট বানাবো, তো সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানে রাখছি, টাটা।